শ্রমিক অধিকার লঙ্ঘনে জরিমানা বাড়ছে, কোনো দর কষাকষি নয় জানালেন আইনমন্ত্রী। মালিকদের স্বার্থই প্রাধান্য পাচ্ছে আইনে, অভিযোগ রিজভীর। সংস্কার না হলে 50 লাখ কোটি টাকা রাজস্ব হারাবে দেশ বলছে পিআরআই। কর ছাড় তুলে নিতে চান অর্থ প্রতিমন্ত্রীও, হয়রানি বন্ধের দাবি এফবিসিসিআইয়ের। বিজ্ঞান ও প্রযুক্তি খাতে দ্বিপাক্ষিক অর্থনৈতিক সম্পর্ক জোরদারে একমত ইরান সৌদি আরব, কয়েক দশকের বৈরিতা কাটিয়ে ওঠার আশা। আমন্ত্রণ ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সর্বশেষ খবর নিয়ে নিউজ 24 এর নিয়মিত আয়োজন পূবালী ব্যাংক পিএলসি বিজনেস এক্সপ্রেসের সাথে আছে আমি পিঙ্কি সানোয়ার। এতক্ষণ দেখছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। শ্রম আইন না মানলে মালিকদের জরিমানা আরও বাড়ানোর হুঁশিয়ারি দিয়েছে সরকার। মালিক পক্ষ শ্রমিক অধিকার লঙ্ঘন করলেই সাজাই হিসেবে জরিমানা 5,000 থেকে বাড়িয়ে 25,000 টাকা করা হতে পারে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। সচিবালয়ে আইএলও এর প্রতিনিধিদের সাথে বৈঠক শেষে একথা বলেন তিনি। ট্রেড ইউনিয়ন করার ক্ষেত্রে 15% শ্রমিকের মতামতের আপত্তি নেই আইএলওর। 10% শ্রমিকের মতামতের বিষয়ে ধীরে ধীরে সিদ্ধান্ত হবে বললেন আইনমন্ত্রী। আন্তর্জাতিক শ্রম সংস্থার পরিচালনা পর্ষদে বাংলাদেশের শ্রমিক অধিকার নিয়ে কিছু দেশ এবং বাংলাদেশেরই কিছু সংস্থা 2019 সালে নালিশ করেছিল। এরপর বহুবার বিষয়টি নিয়ে সরকারের পক্ষ থেকে আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএলওর পরিচালনা পর্ষদে আলোচনা হয়েছে। সরকার শ্রমিকদের অধিকার রক্ষায় প্রতিজ্ঞাবদ্ধ, এটা আন্তর্জাতিক অঙ্গনকে বোঝানো হয়েছে। এরপরও যুক্তরাষ্ট্র সহ কয়েকটি দেশ বাংলাদেশের শ্রম আইন নিয়ে আপত্তি তুলে কিছু সংশোধনের পরামর্শ দিয়েছে। সচিবালয় আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএলওর 5 সদস্যের প্রতিনিধি দল শ্রম আইন এবং শ্রমিকদের অধিকার নিয়ে বৈঠক করেন আইনমন্ত্রীর সাথে। বৈঠকে উপস্থিত ছিলেন শ্রম প্রতিমন্ত্রীও। বৈঠক শেষে আইনমন্ত্রী সাংবাদিকদের জানান, শ্রম আইন না মানলে মালিকদের জরিমানার হার আগের চেয়ে আরো বাড়তে পারে। শ্রমিক অধিকার লঙ্ঘন করলে, যারা লঙ্ঘন করে তাদের সাজা বাড়ানোর ব্যাপারে একটা আইনে একটা ধারা আছে। সেইখানে 5,000 টাকা সাজা ছিল, এখন সেই সাজাটাকে 20,000 টাকা করা হয়েছে এবং এটা হয়তোবা 25,000 টাকা করা হবে, এবং সেটাও সকলের সাথে আলাপ করে। 20% শ্রমিকের মতামত নিয়ে 3,000-এর বেশি শ্রমিকের ক্ষেত্রে ট্রেড ইউনিয়ন করার বিধান সংশোধন করে সরকার এখন তা 15% করেছে। এটা ধীরে ধীরে 10% করা হবে বলে জানালেন আইনমন্ত্রী। থ্রেশহোল্ড কমিয়ে আনার ব্যাপারে আমরা আগে 20% থেকে 15% নামিয়ে এনেছিলাম। 15%-এই তারা এখন রাজি হয়েছে, কারণ আমি অত্যন্ত পরিষ্কারভাবে বলেছি এখন 15% হবে, কিন্তু আমাদের উদ্দেশ্য 10%-এ যাওয়া, সেটা ধীরে আমরা যাব। এ সময় শ্রম প্রতিমন্ত্রী বলেন, মালিক এবং শ্রমিক উভয় পক্ষের স্বার্থ বিবেচনা করেই শ্রম আইন সংশোধন করা হবে। আইএলও যে পরামর্শ দিয়েছে শ্রম আইন তা থেকে ভিন্ন নয় বলে জানান তিনি। আমার মনে হয়েছে সবগুলো আমাদের সাথে সিমিলারিটি আছে, কোনো ডিফারেন্সেস আছে বলে আমার মনে হয় না। শানাজি ইয়াসমিন, নিউজ 24, ঢাকা। দ্রব্যমূল্যের চাপে শ্রমিকরা দুর্বিষহ জীবনযাপন করছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, অগণতান্ত্রিক শ্রম আইনে প্রাধান্য দেওয়া হয়েছে মালিকের স্বার্থ। মঙ্গলবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। রুহুল কবির রিজভী আরও বলেন, গ্যাস বিদ্যুতের দাম বৃদ্ধির কারণে চাপ পড়েছে কলকারখানায়, এতে একে একে বন্ধ হচ্ছে সেগুলো, ফলে মানবেতর জীবনযাপন করছেন শ্রমিকরা। বিএনপি এ নেতা আরও জানিয়েছেন, মহান মে দিবস উপলক্ষে আগামীকাল বুধবার বিকেল 3টায় নয়াপল্টনে শ্রমিক সমাবেশ করবে তার দল। সমাবেশ শেষে শ্রমিক র্যালি পল্টন থেকে প্রেস ক্লাবে গিয়ে শেষ হবে। এ বিষয়ে পুলিশকে জানানো হয়েছে বলে উল্লেখ করেন তিনি। আন্তর্জাতিক শ্রমিক দিবস পালনের জন্য বাংলাদেশের সর্বকালের শ্রেষ্ঠ শ্রমিক শহীদ জিয়াউর রহমান বীরত্ব প্রতিষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল দুপুর 3টার সময় নয়াপল্টন বিএনপি অফিসের সামনে শ্রমিক সমাবেশ করবে এবং সমাবেশ শেষে একটি বর্ণাঢ্য শ্রমিক র্যালি পল্টন থেকে শুরু হয়ে জাতীয় প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হবে। ব্যাপক সংস্কার করা না হলে 2041 সাল নাগাদ 50 লাখ কোটি টাকা রাজস্ব হারাবে বাংলাদেশ। ধীরে ধীরে কর ছাড় কমিয়ে আনা গেলে রাজস্ব বাড়ানো সম্ভব বলে মনে করেন অর্থ প্রতিমন্ত্রী। এ সময় রাজস্ব আদায়ে হয়রানি বন্ধ ও অটোমেশনের দাবি জানান ব্যবসায়ীরা। আর রাজস্ব আদায় বাড়াতে ব্যবসায়ীদের সহযোগিতা চেয়েছেন এনবিআর চেয়ারম্যান। মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে পিআরআই আয়োজিত এক আলোচনায় এসব বিষয় উঠে এসেছে।
চলতি অর্থবছরে রাজস্ব আদায় লক্ষ্যমাত্রা 5 লাখ কোটি টাকা, আর ঘাটতি 2,61,000 কোটির বেশি। ঘাটতি মেটাতে বৈদেশিক ঋণের পাশাপাশি 1,55,000 কোটি টাকা স্থানীয় ব্যাংকিং ব্যবস্থা থেকে ধার করছে সরকার। এই উচ্চ ঋণের বোঝা রাজস্ব আদায়ে নিম্ন প্রবৃদ্ধি আর আর্থিক খাতের দুর্বলতাকে দেশের অর্থনীতিতে বড় ঝুঁকি হিসেবে দেখছে গবেষণা প্রতিষ্ঠান পলিসি রিসার্চ ইনস্টিটিউট PRI। সংস্থাটি বলছে, রাজস্ব ব্যবস্থাপনায় ব্যাপক সংস্কার করা না হলে 2041 সাল নাগাদ 50 লাখ কোটি টাকা রাজস্ব হারাবে বাংলাদেশ। এই বছরে ব্যাংকিং খাতে সর্বসাকুল্যে ডিপোজিট গ্রোথ হয়েছে 1,50,000 কোটি টাকা। সরকার নেবে 1,56,000 কোটি টাকা। এই মার্কেটে এই পরিমাণ ডোমেস্টিক বরোইং বাই দ্য গভর্নমেন্ট ইজ নট সাস্টেইনেবল। সংস্থাটি বলছে, বিভিন্ন খাতে কর ছাড় দেওয়ার কারণে বিপুল রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে সরকার। ধীরে ধীরে কর ছাড় থেকে বেরিয়ে আসতে পারলে 4 বছরের মধ্যে রাজস্ব আদায় বাড়বে 60,000 কোটি টাকা, এমন ভাবনার সাথে একমত অর্থ প্রতিমন্ত্রীও। অনেক ব্যবসা হয়তো এক্সামশনের জন্য চেয়েছিলেন 25 বছর আগে, তো 25 বছর ধরে সেই এক্সামশন রেখে দেওয়ার তো আমি কোনো যৌক্তিকতা দেখি না। এ সময় রাজস্ব আদায় বাড়াতে ব্যবসায়ীদের সহযোগিতা চেয়েছেন NBR চেয়ারম্যান। তবে কর আদায়ে হয়রানি বন্ধের দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। আমরা ট্যাক্স দিতে চাই, কিন্তু ট্যাক্স দেওয়ার যে প্রক্রিয়া সেটাকে আমাদের জন্য আপনাদের আরো সহজীকরণ করতে হবে। অটোমেশন এনারকমেশন হ্যাসেল ফ্রি তখনই হবে যখন অটোমেশনটা হয়ে যাবে। আমি আশা করি NBR একই জায়গাতে কাজ করবে। আমরা কিন্তু প্রতিনিয়ত সিস্টেমটাকে এগিয়ে করার চেষ্টা করছি, আপনাদের ট্যাক্স দেওয়া সহজ করার চেষ্টা করছি, রেট থেকে শুরু করে অন্যান্য যে কমপ্লায়েন্সের ইস্যুগুলো আছে সেগুলো যাতে সহজ হয় সেই কাজ করে যাচ্ছি। দেশীয় শিল্পের বিকাশে কাঁচামাল আমদানিতে শুল্ক হার আরও কমানোর আশ্বাস দিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান। মেড ইন বাংলাদেশ কনসেপ্ট একটা নিয়ে কাজ করে যাচ্ছি। হোসাইন শাহাদাত, নিউজ 24, ঢাকা। দেশের বাজারে বেড়েছে জ্বালানি তেলের দাম। আন্তর্জাতিক বাজারের সাথে মিল রেখে আবারও সমন্বয় করা হলো জ্বালানি তেলের দাম। মঙ্গলবার এই বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। নতুন দাম অনুযায়ী ডিজেল ও কেরোসিন তেলের দাম লিটারে 1 টাকা বেড়ে দাঁড়াবে 107 টাকায়। এছাড়া পেট্রোল অকটেন বেড়েছে 2.5 টাকা করে। পেট্রোলের নতুন দাম হবে প্রতি লিটার 124 টাকা 50 পয়সা, আর অকটেন বিক্রি হবে 128 টাকা 50 পয়সায়। বুধবার থেকে নতুন এই দাম কার্যকর করা হবে। পূবালী ব্যাংক প্লাসে বিজনেস এক্সপ্রেসের সময় হলো একটি বিরতি। ফিরছি আরো খবর নিয়ে, সাথে থাকুন। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি পূবালী ব্যাংক প্লাসে বিজনেস এক্সপ্রেসে। বাংলাদেশ গার্মেন্টস অ্যাক্সেসরিজ অ্যান্ড প্যাকেজিং ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টস অ্যাসোসিয়েশনের নির্বাচন 2024-26 উপলক্ষে গার্মেন্টস অ্যাক্সেসরিজ ও প্যাকেজিং ইন্ডাস্ট্রির সাফল্যের অংশীদার ঐক্য পরিষদের ঢাকা ও চট্টগ্রাম অঞ্চলের প্যানেল পরিচিত সভা অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর একটি হোটেলে ঢাকা অঞ্চলের 15 জন এবং চট্টগ্রাম অঞ্চলের 5 জন সহ 21 জনের প্যানেল লিডার হিসেবে নির্বাচন করেছেন মোহাম্মদ শাহরিয়ার। উপস্থিত ছিলেন বিজেএমইএর সভাপতি SM মান্নান কোচি, গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম সহ আরও অনেকে। ঢাকা ও চট্টগ্রাম এই দুই অঞ্চলের নির্বাচন আগামী 11 মে অনুষ্ঠিত হবে। এবারে বিশ্ব বাণিজ্য। সৌদি ইরানের বাণিজ্যের পালে লাগলো নতুন হাওয়া। বিজ্ঞান ও প্রযুক্তি খাত সহ দ্বিপাক্ষিক অর্থনৈতিক সম্পর্ক জোরদারে একমত হয়েছেন তেহরানের রিয়াদ। মঙ্গলবার ইরানি অর্থমন্ত্রী জানান, রাইজি প্রশাসনের দেয়া অর্থনৈতিক সব প্রস্তাব গ্রহণ করেছে সৌদি সরকার। এর মধ্য দিয়ে অর্থনীতি সহ দ্বিপাক্ষিক নানা ইস্যুতে রিয়াদ তেহরানের পারস্পরিক সহযোগিতা বাড়বে বলেও মনে করা হচ্ছে। গাজায় আগ্রাসন আর ইরানে ইসরায়েলি হামলার পর থেকে মধ্যপ্রাচ্যে বদলে গেছে বন্ধু আর শত্রু সংজ্ঞা। একসময়ের চিরবৈরী সৌদি ইরান সম্পর্ক এখন যুদ্ধ ছাপিয়ে অর্থনীতির সোপানে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে দূরত্ব যত বাড়ছে ততই আরব দেশগুলোকে কাছে টানতে চাইছে ইরান। এক্ষেত্রে মধ্যপ্রাচ্যের শক্তিশালী দেশ সৌদি আরবকে সবচেয়ে বেশি পাশে চাইছিল ইব্রাহিম রাইসির সরকার। সেখানে অনেকটাই সফলতা পেয়েছে ইরান। মঙ্গলবার তেহরানে ইরানের অর্থমন্ত্রী জানান, দ্বিপাক্ষিক অর্থনৈতিক উন্নয়নে একমত হয়েছে ইরান ও সৌদি আরব। এর মধ্যে বিজ্ঞান ও প্রযুক্তি খাতকে সর্বোচ্চ গুরুত্ব দেবে দুই দেশ। এমনকি শিক্ষা খাতেও উভয় দেশের সহযোগিতা বৃদ্ধির কথা জানানো হয়। এর আগে গেল 9 বছরের মধ্যে প্রথমবারের মতো ইরানি নাগরিকদের সৌদি আরবের উমরা পালনের অনুমতি দেয় ইব্রাহিম রাইসির সরকার।
আসমা তুলি, নিউজ 24। এই ছিল পূবালী ব্যাংক পিএলসি বিজনেস এক্সপ্রেস এখনকার মতো আয়োজন।